আপনারা কারা? আমি আকাশ, আপনাদের বাড়ির নতুন ভাড়াটি আমরা। আচ্ছা ঠিক আছে, ভিতরে এসে বসুন, আমি বাবাকে ডেকে দিচ্ছি। আরে ভাইয়া আপনি? হ্যাঁ, আসলে একটু ছাদে আসলাম। কিন্তু ভাবিকে নিয়ে আসলেন না? ভাবি কোথায়? আপনি ভাবিকে অনেক ভালোবাসেন তাই না? জানেন ভাবি কিন্তু অনেক লাকি। এই ঋতু ঋতু আসতেছে, তাড়াতাড়ি শাড়ি বের কর। এত তাড়াতাড়ি এই জায়গায় কিভাবে সম্ভব? আরে বাবা, কিছু একটা কর, দেখ চলে আসছে। এই কি আপনি এখানে? অফিস কি ছোট হয়ে গেল নাকি? না, ওই তো বাসায় যাচ্ছিলাম। কিন্তু ওনাকে চেনা চেনা মনে হচ্ছে। উনি তো একদম দেখতে ভাবির মতো। হ্যাঁ, ভাবির মতো হবে না কেন? ও তো আমার বউয়ের ছোট ভাই। ও আচ্ছা, তার মানে আপনার শালা। ঠিক আছে, আমি তাহলে আজকে যাই। ওকে, আমিও বাসায় যাচ্ছি, চলেন না আপনাকে নামিয়ে দিয়েছি। আমার তো বাইক আছে। উনি যাবে না? না না, ও যাবে না, ও বাসায় চলে যাবে। এই কফি তো। আরে নে খা। আর শ্বশুর মশাইকে আমার একটা সালাম জানাস, ঠিক আছে? কি হলো, বাইক থামালেন কেন? কোনো প্রবলেম হয়েছে? আপনাকে যে কিভাবে বলবো, আমি না একদমই মানসিক অশান্তিতে আছি। বাড়িতে একদমই শান্তি নেই। আমার জানা মতে তো ভাবি খুব ভালো একটা মেয়ে। ওরা আমাকে প্রথম থেকে একদম ঠকিয়েছে। কাজে আমাকে বলেছে অনেক সুন্দর মেয়ে, সুন্দর গান গাইতে পারে, নাচতে পারে, কিন্তু কিচ্ছু না। ওর মধ্যে কোনো গুণই নেই। ও আমাকে দিন রাত 24 ঘন্টা শুধু মারে। দেখুন, আপনি মন খারাপ করবেন না। কি করবেন বলেন, বিয়ে তো হয়ে গিয়েছে। তোমার মতো ভালো করে পেলে না, আমার জীবনটা ধন্য হয়ে যেত। কথায় আছে না যে ভালো ছেলেদের কপালে ভালো মেয়ে জোটে না, আবার ভালো মেয়েদের কপালে ভালো ছেলে জোটে না। আমাকে তো সবাই ভালোই বলে, এখন আমার কপালে কি আছে তা একমাত্র আল্লাহ ভালো জানে। আমার শুধু যাক, আমি দুধ দিয়ে গোসল করে তোমাকে বিয়ে করবো। মানে মানে চলো না, আমরা কাজ করি। আমরা দুজন দুজনকে ভালোবাসি, তুমি আমাকে আর আমি তোমাকে। আর ওই ডাইনিটা মনে হয় না বেশি দিন থাকবে, ও চলেই যাবে। আপনার সাহস তো কম না। আপনার বউ থাকা সত্ত্বেও আপনি আমাকে পরকের অফার দিচ্ছেন। আপনাকে প্রস্তুত আমার ভুল হয়েছিল। আরে আরে দাঁড়াও। আচ্ছা, আমরা এদিকে যাচ্ছি কেন? ভাবি কি এদিকে আসে? ওই ওই দেখো তোমার ভাবি। ভাবি এত খারাপ? আপনার মতো একজন ভালো মানুষকে রেখে উনি অন্য একটা পরপুরুষের সাথে এইভাবে প্লে করছে। ছি ছি ভাবি, আপনি এতটা খারাপ? আপনার কাছ থেকে আমি এগুলো আশা করিনি। আপনারা কারা? এই হারামজাদা, আমরা কারা মানে? তুই আমার বউয়ের সাথে থেকে প্রেম করতেছিস, নষ্ট ফিষ্ট করতেছিস, আবার দিয়ে আমরা কারা? হ্যাঁ, এই তুমি আমার ভালোবাসো না বলো? চলো তো আমরা এখান থেকে চলে যাই। শুধু শুধু এদের কথা শুনে বিরক্ত হচ্ছি। ভাবি ভাবি, তুমি কি সত্যি সত্যি আমাকে বিয়ে করবে? মন থেকে বলছো তো? একদম মনের গভীর থেকে বলছি। পৃথিবীতে তোমার মতো আরেকটা মেয়ে পাওয়া যাবে না। তার মানে পৃথিবীর সকল মেয়েকে চেক করা হয়ে গেছে? আসলে চেক করার কিছু নাই, তুমি যেরকম মেয়ে তোকে দেখলেই বুঝবে তুমি আমার জন্য একদম পারফেক্ট। ঠিক আছে, তাহলে চলো তুমি আর আমি মিলে বাবাকে একটু বুঝিয়ে বলি। চল যাই আমরা। দেখো বাবা, ঋতু আমাদের একমাত্র মেয়ে। ওর কোনো শখ আহ্লাদ আমরা কখনোই পূরণ করতে বাদ রাখিনি। আমার একমাত্র মেয়েকে আমি কোনো বিপস্সী ছেলের সাথে বিয়ে দেবো এটা কখনোই ভাবিনি, কিন্তু তুমি খুবই ভালো ছেলে, তাই আর আমি মানা করতে পারছি না। কি ব্যাপার, আজকে বাসর রাতে তোমার মন খারাপ কেন? আমি তোমাকে অনেক বড় একটা মিথ্যা বলেছি। তুমি সবকিছু শুনে আমাকে যা শাস্তি দেবে আমি তাই মাথায় তুলবো, কিন্তু প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না। সিয়াম সিয়াম বের হো। ও ও এখানে কেন? তার মানে তুমি ওকে মিথ্যে বলে আমাকে বিয়ে করেছো? একসাথে কয়টা বউয়ের সাথে তুমি বাসর করবা? হ্যাঁ, আসলে সিয়াম আমার ফ্রেন্ড। আসলে আমরা দুজনই ব্যাচেলার। আমরা তোমাদের বাসায় রুম ভাড়া নিতে আসছিলাম, কিন্তু তোমাদের বাসাতে ব্যাচেলার অ্যালাউড ছিল না, যেই কারণে বাধ্য হয়ে আমাদেরকে আমার ওয়াইফ হিসেবে সাজিয়ে নিয়ে এসেছিলাম। তারপরে তোমার সাথে আমার প্রথম দেখাতে আমি তোমাকে ভালোবেসে ফেলি, যেই কারণে তোমার সাথে এত বড় একটা মিথ্যা কথা আমার বলতে হয়েছে। তার মানে তুমি আনমেরিড ছিলে? হ্যাঁ, তুমি আমার প্রথম স্ত্রী। আসলে ভাবি, আমার বন্ধু প্রথম দেখাতে আপনাকে পছন্দ করেছিল, তবে আপনি মিথ্যা কথা পছন্দ করেন না বিদায় সে আপনাকে বলার সাহস করে। জীবনে প্রথম কোনো মিথ্যে কথা আমার এত ভালো লাগে। আচ্ছা ভাবি, বন্ধু তোরা থাক,